আজকে চলে এসেছি নতুন একটি ডান্স স্টেপ নিয়ে। স্টেপটি একদম সহজ এবং ইজি স্টেপ, আপনারা খুব ভালোভাবে শিখে নিতে পারবেন। স্টেপটির নাম হলো ঘুমার। হাই, আই এম সুমন, ওয়েলকাম টু মাই এসডিটি ডান্স টিউটোরিয়াল। চলুন স্টেপটি আমরা দেখে নিই। প্রথমে আমরা কি করব, আগেই আমি বলেছি যে স্টেপটা কিন্তু ইজি এবং সহজ স্টেপ। প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা হাত দুটোকে ঠিক এইভাবে সোজা করলাম, মানে স্ট্রেট করে দিলাম। দেওয়ার পরে এইভাবে হালকা করে ঘুরবো, আস্তে 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 এইভাবে ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পরে আবার সেম পজিশনে কিন্তু চলে আসলাম। তাহলে কি করছি, প্রথমে দুটো হাত সোজা করে দিলাম। দেওয়ার পরে তালুটাকে আমরা এইভাবে না, হাতের যে তালুটা এইভাবে না, এইভাবে রাখলে দেখতে ভালো লাগবে। তার সঙ্গে কি করছি, ঘাড়টাকে একটু নিচে দিকে করছি এবং উপরের দিকে মুখটা কিন্তু আকাশের দিকে রাখছি। রাখার পরে এবারে কি করছি, ঘুরছি আস্তে 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 এইভাবে কিন্তু ঘুরলাম। ঘোরার পরে আবার সেম পজিশনে চলে আসলাম। চলুন আমরা এবার কাউন্টের সঙ্গে আমরা দেখে নেবো। প্রথমে কি করছি, প্রথমে ডান হাত বার করলাম, তারপরে বাম হাতটা বার করলাম। তাহলে রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুটো স্ট্রেট করলাম। স্ট্রেট করার পরে ঘাড়টা উপরে, মানে মুখটা উপরের দিকে করলাম, আকাশের দিকে করার পরে পাটাকে দুটো এক জায়গায় করলাম হালকা। করার পরে কি করছি, আমরা ডান দিক দিয়ে বাঁ দিকে যাচ্ছি, এইভাবে ঠিক ঘুরে নিলাম। এই যে ঘুরছি, ঘোরার পরে এটা কি করব, এবার কাউন্টের সময় ঘুরবো। চলুন তাহলে কোন দিকে যাব, ডান দিক থেকে বাম দিকে যাব। চলুন 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলে আসলাম। আরেকবার দেখবো 1 2 3 4 5 6 7 8। এই স্টেপটি করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা ঘুরছি তখন কিন্তু আমাদের যে পা দুটো আছে না, পা দুটো কিন্তু একটু উপরে উঠবে। কোনটা উপরে উঠবে, এই যে টোটা কিন্তু নিচে থাকলো আর হিলটা কিন্তু উপরে উঠলো। দেখতেই পাচ্ছেন এই হিলটা কিন্তু উপরে উঠেছে আর টোটা কিন্তু মাটিতেই আছে। এবারে কি করব, আমরা দুটো হাত ঠিক এইভাবে স্ট্রেট করে দেবো। এইভাবে স্ট্রেট করে দেওয়ার পরে কি করছি, এবার ঘুরবো। এবার যখন ঘুরবো একদম মানে স্মুথলি আমরা ঘুরতে পারবো। এইভাবে কিন্তু একদম সহজভাবে এই ঘুমার স্টেপটি কিন্তু শিখে নিতে পারবেন। বুঝতে পেরেছি, আশা করি শিখেও গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো অসুবিধা হলে, আগেই বলা আছে, কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।